হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা ব্লাউজ স্টিচিং করে দেখাবো, ফুল স্টিচিং ভিডিও। কিন্তু ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে, তার জন্য আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে দেব। এটা ফার্স্ট পার্ট যাচ্ছে। দেখো আমি কেমনভাবে খাপটা এখানে তৈরি করে নিচ্ছি। আমি সব জিনিস আগে কেটে নিয়েছিলাম, লাইলিন মেন ফেব্রিক। দেখো এখানে কেমনভাবে স্টিচিং করছি। মেন ফেব্রিকের সাথে মেন ফেব্রিক আর লাইলিন দুপারে লাইলিন আছে। দেখো এখানে কেমনভাবে আমি ধরছি। এই সেলাইগুলো করতে গেলে একটু ধীরে ধীরেই সেলাইটা করতে হয়, নাহলে খুব অসুবিধা হয়। দেখো এখানে আমি কেমনভাবে ধরে নিচ্ছি, ধীরে ধীরেই সেলাইটা করতে হয় এখানে। আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না কেন? তো প্লিজ একটু সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। দেখো এখানে আমি কেমনভাবে জয়েন করছি। দেখো এখানে আমি সেলাইটা কেমনভাবে করছি, ওরকমভাবে তোমরাও করবে, তোমরাও করতে পারবে নিশ্চয়ই। খুবই সহজ, একটু মন দিয়ে ভিডিওটা ভালো করে দেখো, আশা করি তোমরাও করতে পারবে। আর সব সময় ডবল সেলাই দিয়ে দেবে। ডবল সেলাই দিলে জিনিসটা মজবুত হয় আর ভালো থাকে। একটা সেলাই দিলে খুলে যাওয়ার চান্স থাকে, তাই জন্য ডবল করেই সেলাইটা দিই। দেখো এখানে আমার এটা রেডি হয়ে গিয়েছে। এরপর যেটা এক্সট্রা ফেব্রিক আছে সেটাকে আমি কাট করে ফেলে দেব। এক্সট্রা সবসময় হয়, আবার নাও হতে পারে। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই যে এক্সট্রা হয়েছে কী করবো। এবার যারা নতুন আছে তাদের জন্যই বলছি, এটা ফেলে দেবে কেটে, কোনো সমস্যা হবে না। এবার টেকিংটা কেমনভাবে দিচ্ছি দেখো। মিডিল থেকে ভাঁজ করে নিয়েছি, নিয়ে এরপর আমি 1 ইঞ্চি গ্যাপে সেলাইটা দেব। এখানে তোমাদের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এখানেও সবসময় ডবল সেলাই দেবে। দেখো এখানে আমার খাপটা তৈরি হয়ে গেছে। কেমন সুন্দর হয়েছে বলো খাপটা। এরপর আমি এসপারটা এর সাথে জয়েন করব। এখানে দেখো আমি কেমনভাবে জয়েন করছি। দেখো এখানে কেমনভাবে আমি ধরে নিয়েছি। এরপর আমি সোজা পাটের সাথে সোজা পাটই সেলাই করব। এখানে একটু ভালো করে ধরে নিতে হবে। এস পার্টটা জয়েন্ট করার সময় সব সময় একটু আস্তে আস্তে সেলাইটা চালাবে। যারা নতুন আছে তাদের তো একটু অসুবিধা হবেই এইটা জয়েন করতে, তো তোমরা একটু ধীরে ধীরে কাজটা করবে। দেখো এখানে আমি কেমনভাবে করছি। আর যদি তোমাদের সমস্যা হয় তো প্রথমে কাঁটা দিয়ে দিয়ে এটা আটকে নেবে, তারপর সেলাইটা চালাবে। দেখো এখানে কেমনভাবে আমি করছি, খুব আস্তে আস্তে এই সেলাইটা করতে হয়। দেখো এখানে আমি আস্তে আস্তে সেলাইটা চালিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে সবাই জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেব। আর তোমরা আমার ভিডিওগুলো দেখছো কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, একটা সাবস্ক্রাইবও করছো না। তো প্লিজ সবাই একটু লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আমার পাশে থেকে সবাই ভালো ভালো ভিডিও দেখার জন্য আমি খুবই ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এরপর। দেখো এখানেও আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি। আর তোমরা যদি বলো এরপর আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসব। দেখো এখানেও আমার এক্সট্রা হয়েছে একটু, সেটাকে আমি কাট করে ফেলে দেব। দেখো এখানে আমার এটা হয়ে গিয়েছে। এরপর আমি বেল্ট পোর্শনটা জয়েন করব। দেখো কেমনভাবে জয়েন করছি। এখানে সব সময়
পেছনের দিক থেকে হুকের ঘরের দিকে আসতে হয়। এই সেলাইটা যখন বেল্ট পার্ট জয়েন করবে তখন পেছনের দিক থেকে হুকের ঘরের দিকে আসবে, সেলাইটা করবে। সামনের থেকে কখনো পিছনের দিকে সেলাইটা করবে না। দেখো এখানে আমি একদম সমান করে ধরে নিয়েছি। 2 সুত গ্যাপেই সেলাইটা এখানে চালাবে। সব সময় ব্লাউজের 2 সুত গ্যাপেই সেলাইটা করো। আর যে টেকিংয়ের পোর্শনটা আছে সেটা সামনের দিকে ঘুরিয়ে নেবে। দেখো এখানে আমি করে নিচ্ছি, সামনের দিকে ঘুরিয়ে নিয়েছি টেকিংয়ের পোর্শনটা। দেখো এখানে আমি কেমনভাবে সেলাইটা করছি। এখানে যে কোণ ভাবটা আছে সেখানে আমি একটু রাউন্ড করে ঘুরিয়ে দিয়েছি সেলাইটা, আর এক্সট্রা ফেব্রিকটা কেটে ফেলে দিচ্ছি। দেখো এখানে এর উপর থেকে সেলাই চালিয়ে নিচ্ছি। ব্লাউজে কেমন থাকে সেটা তো তোমরা দেখেছো নিশ্চয়ই, 2টো করে সেলাই দেওয়া থাকে ওপরে, সেম এখানেও করে নিতে হবে। দেখো এখানে আমার এই সেলাইটা হয়ে গিয়েছে। আমি আরও একটা সেলাই একটু গ্যাপ রেখে আমি সেলাইটা করে নেব। 2 সুত গ্যাপেই সেলাইটা আমি করব। দেখো এখানে আমি কেমনভাবে সেলাইটা করছি, এরকমভাবে তোমরাও করবে। আশা করি তোমরাও করতে পারো। দেখো এখানে আমার এটা হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা এর আরেকটা পার্টও তৈরি করে নেব, সেটা আর করে দেখাচ্ছি না। এখানে হাতাটা রেডি করা দেখাচ্ছি, হাতাটা আমি কিভাবে রেডি করি। এরকমভাবে তোমরাও করবে, খুবই ভালো ফিনিশিং হয়, তার জন্যই দেখানো তোমাদের। দেখো হাতাটা সোজা পাটের সাথে লাইলিনটা প্রথমে সেটিং করব নিচের দিকটা। দেখো এখানে আমি কেমনভাবে সেলাইটা করছি, তোমরা একটু ভালো করে দেখো মন দিয়ে, তো তোমরাও করতে পারবে। নতুন যারা আছো তাদেরকেই বলছি। দেখো এখানে আমি 2 সুত গ্যাপ দিয়ে সেলাইটা করে নিচ্ছি। আর তোমরা যদি কমেন্ট করো তবেই আমি এর সেকেন্ড পার্ট নিয়ে আসব। যদি তোমরা দেখতে চাও তো কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের দেখাবো সেকেন্ড পার্টটা। দেখো এখানে আমি সেলাইটা করে নিয়েছি। এরপর আমি লাইনিংটাকে ওপর থেকে খুলে নিয়েছি। নেওয়ার পর যেটা আমার পেছনে যে সেলাইটা পড়েছে সেটা লাইনিংয়ের দিকে মুখ করে রাখবে। করলে সেলাইটা খুবই ভালো হয়, ফিনিশিং উল্টানোর সময় কোনো সমস্যা হয় না। দেখো আমি লাইনিংয়ের উপর থেকে এই সেলাইটা কিন্তু করতে হবে, মেন ফেব্রিকে করলে হবে না। দেখো এরপর যখন আমি উল্টাবো একদম স্মুথলি পড়ে যাবে। দেখো এখানে আমার একদম কোনো টান পড়েনি, কোনো সমস্যা হয়নি। দেখো উল্টানোর সময় কোনো সমস্যাই হলো না। এর উপর থেকে একটা সেলাই দিয়ে নেবে মেন ফেব্রিকের উপর থেকে। খুবই সহজ হাতাটা রেডি করা, আর এটা হেম করার দরকার পড়ে না, কারণ পাড় আছে তার জন্য আর হেম করতে হয় না। ওই জন্যই এরকমভাবে সেলাইটা করে নিই আমরা। যেগুলো হেম করতে হবে সেগুলো তো আর এরকমভাবে করলে হবে না, তখন এর সাথে এটা জয়েন করতে হবে পট্টি, সেটা অনেক ব্যাপার আছে। কিন্তু এটা খুবই সহজ এরকমভাবে হাতা রেডি করা। দেখো এরপর আমি একদম লাইনিংয়ের উপর থেকে ভালো করে চারদিকটা সেলাই দিয়ে নিচ্ছি। আর যেটা এক্সট্রা ফেব্রিক থাকবে আমার, সেটা আমি কাট করে ফেলে দেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাইছো আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই তোমাদের সেগুলো করে দেখাবো। দেখো এখানে আমি যেটা এক্সট্রা ফেব্রিক আছে সেটা আমি কেটে ফেলে দিচ্ছি।
ব্লাউজের পুরো ভিডিও তো ভিডিওটা অনেকটাই বড় হয়, তার জন্য ছোট ছোট করে ভিডিওটা দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, তার জন্য। দেখো এখানে আমার হাতাটা রেডি হয়ে গিয়েছে। আমি অফ ক্যামেরা আর একটা হাতাও করে নেব। দেখেছো এখানে পেছনের দিকটা কেমন হয়েছে, সামনের দিকটা কোনো দিকেই সুতো বেরিয়েনি। তো আজকে আসি, টাটা।